একদিন এক ছোট্ট গ্রামে ছিল এক নিস্তব্ধ বাগান। সেই বাগানের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক আশ্চর্য গাছ, যাকে সবাই জাদুর গাছ বলেই চিনত। গাছটি অন্য গাছের মতো নয়, এর পাতা কখনো সোনালি কখনো রূপালি হয়ে ঝলমল করত, আর ফুল ফুটলে চারপাশে ছড়িয়ে পড়ত মিষ্টি আলোর ঝিলিক। গ্রামের লোকজন বিশ্বাস করত, কেউ গাছটি ছাওয়াতে আন্তরিকভাবে প্রার্থনা করলে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। একদিন গ্রামের এক দরিদ্র ছেলে রমেন গাছটির কাছে এলো। তার মায়ের খুব অসুখ, ঔষধ কেনার মতো তার কাছে পয়সা ছিল না। সে চুপচাপ গাছের নিচে এসে বসল আর চোখ বন্ধ করে প্রার্থনা করল, মা যেন সুস্থ হয়ে ওঠে। হঠাৎ হাবার দোলাই গাছের ডাল থেকে একটি সোনালি ফল পড়ল তার কোলে। রমেন ফলটা নিয়ে ফিরে গেল গ্রামে। সবাই অবাক হয়ে দেখল, ফলটি শুধু খাবার না, কিন্তু এটি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। রমেন ওই টাকা দিয়ে তার মায়ের জন্য ঔষধ কিনে আনে, আর কিছুদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে গ্রামের লোকেরা জাদুর গাছটিকে শুধু নিজের জন্য নয়, সবার মঙ্গল কামনায় ব্যবহার করতে লাগল। কেউ রোগ মুক্তির জন্য, কেউ ফসলের জন্য, আবার কেউ শান্তির জন্য প্রার্থনা করত। আশ্চর্য বিষয় হলো, যে প্রার্থনা নিঃস্বার্থ হতো, সেই প্রার্থনা পূর্ণ হতো। ক্রমেই জাদুর গাছটি হয়ে উঠল গ্রামের একটি ঐক্যের পথিক। মানুষ শিখল, লোভ করলে গাছ নীরব থাকে, কিন্তু ভালোবাসা আর সহানুভূতির প্রার্থনায় সে আলো ছড়ায়। এমনকি দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো এই গাছটিকে দেখতে। তারা শিখল কিভাবে বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়াতে হয়। গ্রামের বাচ্চারা গাছের নিচে খেলাধুলো করত, বৃদ্ধরা গল্প করত, আর সবাই মিলে গান করে সুখ ভাগাভাগি করত। গাছটি যেন তাদের শিখিয়ে দিল, সত্যিকারের জাদু লুকিয়ে আছে মানুষের হৃদয়ের সৎ ইচ্ছা, দয়া, একে অপরের প্রতি ভালোবাসায়।